কালকে থেকে আমরা শুরু করেছি ডায়েট, হ্যাঁ, এবং এটা চলবে মোটামুটি। আমরা 1 মাসের টার্গেট নিয়ে চলছি। 1 মাসে কত কিলো ওয়েট লস হয় তার উপর বাকি ডিপেন্ড করছে। সকাল সকাল জোয়ানের জল আর কাঠ বাদাম। বাবা, তুমি এই সূর্য আজকে উঠেছে তো, তারপরেও তুমি এরকম করছো? হালকা মেঘলা আছে তো, ওই জন্য। না, ব্যাপারটা বুঝছি না, এত ডায়েট ফাইট মেনটেন করতে শুরু করেছো? উপায় নেই, সারা শরীরে ব্যথা, গ্যাস হয়ে যাচ্ছে, যাতা হচ্ছে, ভাজা ভুজি খেয়ে। তারপর আমার আশ্রয়ে এসছো তো। গেট রিড অফ ওই ভাজা ভুজি। যাই হোক, আমরা ডিক্লেয়ার করছি যে আমরা দুজনেই ডায়েট করছি। প্রথমবার দুজনে একসাথে করছি, কারণ আমি ডায়েট করতামই মোটামুটি করতামই না। হ্যাঁ, আর আমি মোটামুটি মেনটেনেন্সের মধ্যেই থাকতাম, থাকলে রোগা হয়ে যেতাম। আর তারপর আবার খাওয়া দাওয়া শুরু করলে একটুখানি পুট অন করতাম, সেটাই করেছি। তো আমরা দুজনেই একসাথে শুরু করেছি ডায়েট। আপনারা শুরু করে দিন। ইটস আ গুড নিউজ। হ্যাঁ, অফকোর্স, ওদের জোনারের জন্যই এতগুলো কথা বলা। খুব খারাপ এইসব। তো আজকে আমরা সারাদিনে কি খাচ্ছি টুকটাক। খেতেও ভালোবাসি, কিন্তু আমার এত পরপর হচ্ছে এটা ঠিক। এক্স্যাক্টলি, আমরা জোয়ানের জল খেয়েছি, তারপর আমরা খাবো হচ্ছে আমন্ড, আর আমি একটু কফি খাবো। দুধ খায় না বলে ও কিছু খাবে না, ও তারপর ডিরেক্ট ব্রেকফাস্টে চলে যাবে। পরের এটাও আমরা দেখাবো, তাই তো? আমরা টানা 1 মাস করে তারপর দেখাবো রেজাল্ট কি হয়। চলো টাটা। আর তোমার দিদিও করবে বলেছে, বাইরে এখানেই বলে দিই। তো তোমার দিদিকে কিছু বলতে যাও? করে ফেল, শুরু করে দে। ব্যাস, আর বসে থাকিস। চলো, জ্ঞান দিচ্ছে, জ্ঞান। টাটা। সকালে ওই কিশমিশ, জোয়ানের জল, আমন্ড এগুলো সব খেয়ে তারপর বানিয়ে ফেলছি ব্রেকফাস্ট। প্রথমেই 4 টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি বেসন, আর 4 টেবিল চামচ মতো ছাতু, আর একটু দিয়ে দিলাম জোয়ান। এটা খুব টেস্টটা এনহ্যান্স করে এবং হজমে খুব হেল্প করে। তার সাথে সাথে একটু ধনে জিরে গুঁড়ো, একটু যদি এটা নাড়িয়ে নেওয়া যায় আরও ভালো। আমার সময় ছিল না বলে না নাড়িয়েই দিলাম। একটু লঙ্কার গুঁড়ো, সেটা অপশনাল, নাও দিতে পারো। একটু নুন আর হালকা চিনি, অপশনাল, টেস্টটাকে এনহ্যান্স করার জন্য, সেটা নাও দিতে পারো। এবং একটা ডিম দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ডিমের মানে সাবস্টিটিউট হিসেবে টোন্ড মিল্ক, ডাবল টোন্ড মিল্কও দিতে পারো, ইউজ করতে পারো, বাট সেটা কাঁচা নয়, অফকোর্স, ফুটিয়ে। তারপর একটু জল দিয়ে দিলাম। যদি দুধ দাও তাহলে জলটা সেই পরিমাণেই দেবে। এবার পুরো প্যানকেকের মতো ব্যাটারটা তেলে দিয়ে দিতে হবে। তেলটাও খুব সামান্য দিয়েছি আমি। এটা অনেকে ওই গোলা রুটি টাইপেরও করে খেয়ে থাকেন, সেরকম কাইন্ড অফ এটা হতে পারে, মানে তোমরা বলতে পারো। তো এই ব্যাটারটা এভাবে আমরা তেলে দিয়ে দেবো। দিয়ে এরকম একটা, এটা টিপিক্যাল গোল হবে না, যেহেতু আমরা ওই ব্যাটারটা স্প্রেড করে দিই। দিয়ে এবার চিকেনগুলো সেদ্ধ করে রেখেছিলাম একটুখানি নুন দিয়ে, সেই চিকেনের সাথে পেঁয়াজ, একটু ক্যাপসিকাম আর একটু মেয়োনিজ দিয়ে দিলাম। মেয়োনিজ বা চিপোতেল দিয়ে দিতে পারো, সামান্য, জাস্ট বাইন্ড করার জন্য, অনেকটা পরিমাণ নয় কিন্তু। আমি জানি ডায়েটের মধ্যে মেয়োনিজ চলে না, বাট একটু টেস্ট এনহ্যান্স করার জন্য এইটুকু, যতটুকু দিয়েছি ততটুকু দেওয়া যেতেই পারে, বাট এটা রেগুলার বেসিসে নয় ডেফিনেটলি। তার বদলে তোমরা দইও দিতে পারো এটা বাইন্ড করার জন্য। দিয়ে ব্যাস, তাহলেই আমি র্যাপ করে নিলাম। এবং সৌরভ কি বলছে দেখি। রোল ব্রেকফাস্ট। কিসের রোল গো? আরে কি জানি কি সব ছাতু টাতু দিয়ে বানিয়েছে। ও, খেয়ে দেখো। আমি একটা আমার খেয়েছি, রোলটা হেভি, কিন্তু তাহলে আবার কি? ছাতুটা আমার পছন্দ হয় না, সেটা তো কিন্তু এইটাই বোঝা যায়। তুমি আমার সোনার গয়নাটা দিয়ে দিও, তোমাকে এরকম ভালো ভালো খাবার ডায়েটে খাওয়াবো। যদি সোনার গয়নাটা না দাও তাহলে উচ্ছে, বেগুন, করলা এসবই খাওয়াবো। সোনার গয়নার জন্য কি ছাতুর রোল? বেশি বাড়াবাড়ি। ঠিক আছে, খেয়ে নি, কিরকম হয়েছে? ভালোই হয়েছে। রোলটা খেয়ে নেওয়ার পর আমি একটু ডাবের জল খেয়ে নিলাম। দুপুরে খেয়ে নিয়েছিলাম 6 চামচ মতো ভাত, একটা তরকারি আর একটা মাছের তরকারি। সৌরভ উচ্ছে ভাজা খেয়েছিল। যাই হোক, আমরা তো ডায়েট শুরু করে দিয়েছি। তো তোমরা ডায়েট করছো কি করছো না সেটা আমাকে জানাবে। সবাই দেখবে, সবাই দেখবে, কারো বন্ধ, সবাই দেখবে। দেখুন, প্রায় 5-6 দিন 7 দিন কোনো কিছু স্কিন নিয়ে দেখাইনি। হেয়ার নিয়ে অনেক কিছু আসছে, কিন্তু একটু টাইমটা না লাগে বলে আমি হেয়ারটা নিয়ে টাইম টেকিং বলে একটুখানি মানে পিছিয়ে যাচ্ছি। সো বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি আজকে যেটা দেখাবো সেটা আধ ঘন্টা যদি তোমার কাছে টাইম থাকে আর স্কিনে অনেক দিন, মানে ধরো 1 সপ্তাহ 1.5 সপ্তাহ কিছু করনি, অথচ রোদে পুড়েছো, তাহলে এটা তোমার জন্য, এই ভিডিওটা তোমারই জন্য, তোমরাই দেখবে। যে কোনো স্কিন টাইপে এটা করতে পারো। খালি যদি অয়েলি হয় তাহলে হানিটা স্কিপ করতে পারো, অরেলস হানিটা দিতে পারো সব স্কিন টাইপে। তো আমি আশা করি বোঝাতে পেরেছি। 3টে ইনগ্রেডিয়েন্ট লাগবে, বাড়িতে 3টেই থাকে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং আজকে সব থেকে বড় টুইস্ট হচ্ছে, সৌরভ করতে চায় না, এইসব প্যাকগুলো মাখতে চায় না, একদম কিছু করতে চায় না। সো সৌরভকে ধরে বেঁধে এটা করাবো, কারণ ওর পুরো ট্যান পড়ে গেছে, সেটাও মানতে চাইছে না।
এবং এটা ঘাড়, গলা, কুনোই যেখানে ইচ্ছে তোমরা লাগাতে পারো, যেখানে যেখানে ডার্ক হয়ে গেছে সেই এরিয়াগুলোতে, খুব মানে সান ট্যান হয়ে গেছে সেই এরিয়াগুলো তোমরা লাগাতে পারো এই প্যাকটা। সো দেখে নাও। তো আমাদের এই ডিট্যানিং এই প্যাকটা করার জন্য 3টে জিনিস লাগবে, লেবু, কফি আর হানি। হাফ লেবু নিয়ে নেবো, লেবুর রস, একটা কফি নিয়ে নেবো। এটা কিন্তু দুজনের জন্য করব, তোমরা চাইলে এটা 1.5খানা কফিও নিয়ে নিতে পারো। তার সাথে নিয়ে নিতে হবে 1 টেবিল চামচ মতো হানি। ভালো করে মিক্স করে এই প্যাকটা 15 মিনিট মতো মুখে লাগিয়ে রাখবে। যে কোনো স্কিন টাইপেই লাগাতে পারো, খালি একটু প্যাচ টেস্ট করে নিও যাতে কোনো রকম কোনো সমস্যা আছে কিনা। যেটা সেন্সিটিভ স্কিনে তারা খালি করে নিও প্যাচ টেস্ট। আর যেটা করতে পারো, অয়েলি স্কিন হানিটা স্কিপ করতে পারো, হানিটা বাকিটা সবাই হানি লাগাবে। আর যারা ড্রাই স্কিন তাদের জন্য তো এটা খুবই ভালো, প্রত্যেকটা স্কিনের টাইপের জন্যই ভালো। সেন্সিটিভ স্কিনের লোকেরা লেবুর রসের জায়গায় কার্ডও ইউজ করতে পারো। এটা 15 মিনিট রেখে ধুয়ে দিতে হবে, ব্যাস। কি করছো তুমি? কাজ করছি। মুখটা দেখতে আমার কি ভালো লাগে না? ইস, কি এগুলো? চল এবার তোমার পালা। না না, এসব আমি করবো না। কি এগুলো, কি করবে এগুলো? কি 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 এগুলো, জিনিসগুলো কি লাগাবে কিনা বলো? আরে কি বলবে তো জিনিসগুলো? তোমার ট্যান হয়ে গেছিল তো, হুম, তাহলে ট্যান রিমুভ করার জন্য যা ইচ্ছে সেটাই লাগাবো। কেউ সবেতেও খাওয়াতেও মাথা তোমার দেখি মুখে ট্যান রিমুভ হয় কিনা তাহলে। ও মা, আমি কি গিনিপিক নাকি? তুমি তো গিনিপিক, আমি নয়। এগুলো সব হয়ে পড়ছে না, সুরসুর করছে, তাড়াতাড়ি করো, টাইম কি নেই। হবে কি এগুলো? এগুলো লাগাবো। আগে বলো কি আছে এগুলো। এটার মা, সব গড়ি পড়ছে। এই গড়ি গড়ি পড়ছে, যাও বাথরুমে যাও। বাথরুমে কেন যাবো আমি? ধো এগুলো। ধোবো কেন, লাগিয়ে রেখেছি এটা। চলো এবার তোমারও লাগাবো এটা। না না, প্লিজ প্লিজ। এই প্যাক, এটা একটা প্যাক, এটা একটা মাড প্যাক, না এটা একটা গোবর প্যাক। এই মুখে ফুকে লাগিয়ে এগুলো করো না। তা কোথায় লাগাবো বলো? লোমের মধ্যে লাগিয়ে দেবো তোমার দিয়ে ভ্যাক্স আমি করে মুখে দেবো? লাগাবো না, তুমি অন্য ওই ঘাড়ে ফাড়ে লাগিয়ে দাও। ঘাড়ে কোলে উঠে পড়ছে। কোলে উঠছি কোথায় গো, এটা লাগাচ্ছি। তুমি নিজে লাগিয়ে দেবে? গন্ধ যাচ্ছে, দেখো সুন্দর গন্ধ। শুকে নাও কি গন্ধ। কফির গন্ধ, আমি খাই না ব্যাস, কফি বুঝে গেছো শয়তান, শিয়ানা তুমি একটা শিয়ানা। কফির সাথে আর কি আছে? কফির সাথে একটু চেট দুধ করবে। আছে, মিল্ক কফি খেয়ে নাও। কফি খাই না, খেতেও চাই না। তুমি কিছুই খাও না। দাঁড়াও লাগিয়ে দিই প্লিজ। দেখ তারপর উঠে এই তো যাবে পেছনে। যখন, সস্তায় তো সবই হয়ে যায় দেখি তোমাদের। কিরকম ওঠে। হ্যাঁ, ধরে থাকো ক্যামেরাটা, না কি করে করবো? লোকে তো দেখবে। যে সমস্ত ওখানে অনেক মানে আমার মতো মহিলা, আমি ভালো কিরকম করে ধরে থাকবো? ভালো মেয়েরা আছে, তাদের হাজবেন্ডরা কিছু এরকম লাগাতে চায় না মুখের মধ্যে, তাদের জন্য হচ্ছে তুমি ইন্সপিরেশন ইন্সপিরেশন ইন্সপিরেশন। নাও ধরো, দেখো কি সুন্দর, ভালো ছেলে বলে সবাই তোমায় বলবে। কিরম ভাবে ধরবে? তুমি ধরে থাকো। এরা আমি যেরকম ধরে আছি ধরে থাকো, ভালো ছেলে বলবে সবাই, সবাই দেখাবে, দেখো আমার বর, দেখো সতরিতার বর কি সুন্দর, তাহলে করে নেয়, তুমিও করো, এরকম বলবে। ধরো। ঠিক আছে, তুই বন্ধ করো, তারপর ধরছি। না তুমি বন্ধ করলে ধরবে কি, লোকে দেখবে তো তোমাকে, তুমি এরকম ভাবে ধরে এত থাকো। ধরবো এরকম ভাবে, সময় ধরতে নষ্ট পারবো করো না। না। কি সুন্দর ধরে আছে দেখেছো? এরকম দেখি দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ ওরকম গুলো হবে। আরে গড়িয়ে যাবে তো, তুমি এটা উঠে বসো। মুখে লাগাবো না। উঠে মুখে লাগাবে? ও বাবা, ঘাড় পেতে দিচ্ছে ও। মুখে আরে টাইট হয়ে গেছে এটা নিয়ম। মুখ কুচিও না, তাহলে কিন্তু পড়বে না। কুচ করলে পড়বে না। সারা মুখে লাগাবে? তা কি করবো, গোপের উপর লাগাবো, তারা দেখবে? চুলটা তুলে রাখতে হবে। ঠিক আছে, বন্ধ করে দাও। লাগিয়ে নিয়েছো যখন, এরকম ভাবেই তোমরা যারা এরকম মানে না তোমাদের বরেরা, জোর করে এরকম মুখটা একটুখানি ট্যান রিমুভ করিয়ে দেবে। তো সবসময় পার্লারে যাবে, পার্লারে গিয়ে ডিট্যানিং করাবে, অথচ বউ করে দিলে ডিট্যানিং করবে না। বন্ধ করো। পার্লারে আর ঢুকতে দেবে না আমাদের। বন্ধ করো, আমাকে। বন্ধ করো ফোনটা। কেন?
সবাই দেখবে, করো সবাই দেখবে, করো বন্ধ। সবাই দেখবে। দেখুন তো খাবার খেলেই গয়না 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 গয়না। আজকে আমি বানিয়ে ফেলবো ক্রিম অফ মাশরুম স্যুপ। হ্যাঁ, এটা খুব টেস্টি হয়, আর তোমরা যদি ক্রিমের পরিমাণটা একটু কন্ট্রোলে রাখতে পারো তাহলে এটা তোমরা ডায়েটেও খেতে পারো। ইয়েস, টেস্টি খাবারও ডায়েটে খাওয়া যায়। মাশরুমটা কেটে আমি একটু বয়েল করে নিলাম, কারণ আমি যখন মাশরুম নিয়ে কাজ করেছি, যখন ডায়েটিশিয়ানের সময়, যখন আমাদের ইন্টার্নশিপ ছিল, তখন জানতাম যে বারবার বলা হয়েছে মাশরুম খুব পয়জনাস হতে পারে, তাই জন্য সবসময় মাশরুমটাকে ভাপিয়ে বা একদম জলে বয়েল করে নেওয়া উচিত। দেখো, পেঁয়াজ কেটে, রসুন কেটে, এখানে একটু পার্সলে আর একটু ধনেপাতা কেটে রেখেছি। প্রথমেই দেখো প্যানের মধ্যে বাটারটা দিয়ে দিলাম, একদম সামান্য পরিমাণ, দেখতেই পেলে। তারপর রসুন আর পেঁয়াজটা দিয়ে একটু সতে করে নেবো, একটু গোল্ডেন ব্রাউন, মানে ব্রাউন করবো না, হালকা ট্রান্সলুসেন্ট একটা কালার চলে আসবে। তারপর নুন আর গোলমরিচ দিয়ে দেবো, মানে পেপার অ্যান্ড সল্ট দিয়ে জাস্ট একটুখানি নাড়িয়ে নেবো। নেওয়ার পর যে বয়েলড মাশরুমটা ছিল সেটা দিয়ে দেবো, দিয়ে যাতে এই মাশরুমটা তোমরা একদম এটা নাড়ানোর পর পিউরিও করে নিতে পারো, মানে মিক্সারে ঘুরিয়েও নিতে পারো। আমি চাই মুখে একটু থাকুক, তাই জন্য এরকম রাখলাম। তার মধ্যে মিল্ক দিয়ে দিলাম, অফকোর্স ডাবল টোন্ড মিল্ক, এবং তারপর এখানে একটু না বাটারের মধ্যে একটু গার্লিক আর সল্ট অ্যান্ড পেপারটা একটুখানি ঘুরিয়ে নিচ্ছি, এটা অন্য কারণে দেখাবো সেটা। এবার এখানে দেখো ফুটে এসছে, ফুটে আসার পর এর মধ্যে একটু পার্সলে আর একটু ধনে পাতা দিয়ে দিলাম, এটা ফর গার্নিশিং। আর এরপর একটুখানি তোমরা চাইলে, দিস ইজ অপশনাল, একটু ক্রিম মিশিয়ে দিতেও পারো, নাও দিতে পারো। আমার এই ক্রিমটা অল্পই ছিল, তাই জন্য এটা 2-3 জনের খাওয়ার মতো স্যুপ, তো এটা দিয়ে দিলাম। তোমরা একদম স্ট্রিক্ট ডায়েটে থাকলে দেবে না, ওটা অ্যাভয়েড করবে। দিয়ে এবার ব্রাউন ব্রেডের ওপর এই গার্লিক আর তোমার বাটারের এটা ছিল, ওটা স্প্রেড করে দিয়ে ওপরে একটু পার্সলে আর একটু চিজ দিয়ে দিয়েছি। এটা আমি খাবো না, এটা সৌরভ খাবে, কারণ সৌরভের হাইট আর ওয়েট অনুযায়ী ওর একটু চিজ ও খেতেই পারে, কারণ একটু ফ্যাটও আমাদের শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট। অনেকে এই প্রশ্নটা করেছিলে। সো ওর ডিনার রেডি। হেভি বানিয়ে খেয়ে ফেলুন। কেন গয়নাটা এবার দেবে নিশ্চয়ই। গয়না নিয়ে সমস্যা, যত কেলেঙ্কারি গয়না। তো খাবার খেলেই গয়না 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 গয়না।